فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين رواه البخاري وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার মুহাব্বতের সহিত ফরমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী রাজাউল হক মদিনাতুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই প্রথম আজিমুশান বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত প্রধান আলোচক হিসেবে যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহমানকে আমাদের মাঝে আসার তৌফিক দান করুন। বিশেষ আলোচক হিসেবে
যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামাল উদ্দিন তাহিরি সাহেব হাফিজাহুল্লাহ। ভাইয়ের সাথে অনেকগুলা মাহফিল করেছি, সামনে অনেকগুলা মাহফিল আছে। আমার প্রিয় ভাইকে অত্যন্ত সুরিত কণ্ঠে আলোচনা করে থাকেন। আসরের পর থেকে অনেকেই আলোচনা করেছেন। আজকের প্রধান অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কিত করবেন জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব। আল্লাহ পাক মেহমানকে আসার সুযোগ করে দিন, বলুন আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চ উপবিষ্ট আছেন আজকে প্রোগ্রামের মধ্যমণি, আমার একান্ত প্রিয় মামা জনাব মোহাম্মদ নাসারউদ্দিন সাহেব। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সভাপতি মহোদয়কে আমাদের মাঝে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সভাপতি, প্রধান অতিথি, মেহমানবৃন্দ যখন মঞ্চে থাকেন তাহলে তখন মঞ্চটা ফুটে আলোকৃত হয়, অলঙ্কৃত হয়, কি ঠিক কিনা? আর শ্রোতাগণ যখন সামনে থাকে তখন প্যান্ডেল আলোকিত হয়, কি ঠিক আছে না? আসলে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি, শ্রোতা যখন সামনে থাকে তখন আলোচনার রেঞ্জ, আলোচনার গভীরতা বেড়ে যায়, কি ঠিক আছে কিনা? এজন্য উদাত্ত আহ্বান করেছি যারা বাহিরে আছেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য সামিয়ানের ভিতরে ঢুকে পড়ুন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, যে সমস্ত বান্দারা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে এখানে যতক্ষণ বসা থাকবে আল্লাহর ঘোষণা মতে এই সমস্ত লোকগুলোর উপরে আল্লাহর রহমত নামক সাকিনা নাজিল হতে থাকবে। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, খুতবে আজম, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বী যুবক ভাইয়েরা, মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি খুশিকোমল বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার পর্দাশীল মা ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? ভালো কে রেখেছেন? মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? শুকরিয়া আদায় করবেন কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর না শুকরিয়া হলে খুশি হয় কি? শয়তান। আপনি যদি আল্লাহ নেয়ামতের অকৃতজ্ঞ হন, আল্লাহ কি হন? বেজার হন। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হন? খুশি হন। আর নেয়ামতের নাশুকরিয়া বান্দা যদি আপনি হন তাহলে শয়তান আপনার উপর খুশি হয়। তাহলে আমরা কি আল্লাহর খুশি চাই না শয়তানের খুশি চাই? যে মনিব আমাদের কি আজকের এই আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের জলসায় কোরআনের স্বাদ এবং নির্যাস নেওয়ার জন্য যিনি আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা মস্তক অবনত চিত্তে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় কালিমাতু শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ, অন্তর থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত সুহাদায়ে আপনার। সম্মানিত উপস্থিতি, আমি একটা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার কিতাবের একটা গল্প দিয়ে আমি আজকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, একদিন একজন লোক জঙ্গলে গেলেন। কোথায় গেলেন? জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে সাধারণত জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকে কিনা, ওর আওয়াজ দেন, থাকে কিনা? তিনি যখন জঙ্গল দিয়ে হাঁটছিলেন, হেঁটে যাচ্ছিলেন, এমন অবস্থায় একটা নেকড়ে তাকে ধাওয়া করছিল। কে ধাওয়া করছিল? নেকড়ে। এটা মানুষকে ফেলে কি চুমা দেয়? আদর করে, মহাব্বত করে, কি দেয়? কামড় দিবে, মেরে ফেলবে, সর্বশেষ ফাইনালি সে তাকে খাবে, কি ঠিক আছে কিনা? এবার নেকড়ে যখন তাকে ধাওয়া করা শুরু করলো, এবার সে দৌড় মারল। কোথায়? বাঁচতে তো হবে। নেকড়ে যদি ধরে তাকে কি এমনি রাখবে? এজন্য সে দৌড় দিল। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিখেছেন, ওই ব্যক্তি যখন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন অবস্থায়
জঙ্গলে থাকা ভয়ঙ্কর হিংস্র প্রাণী নেকড়ে তাকে দাওয়া করা শুরু করলো। সে দৌড় দিল আত্মরক্ষার জন্য। অনেক দূর যাওয়ার পরে সে একটা গুহা দেখতে পেল। কি দেখতে পেল? একটা গুহা দেখতে পেল। ওই গুহার মধ্যে সে জাম্প করেছে। জাম্প করার পরে সে যখন নিচে পড়ে যাচ্ছে, ওই অবস্থায় সে দেখতে পেল একটা রশি টাঙানো আছে। কি টাঙানো আছে? একটা রশি টাঙানো। সে রশিটাকে কাপসা মেরে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরা শুরু করলো। এমন তো অবস্থায় নিচের দিকে যেতে লাগলো। রশি যখন নিচে পর্যন্ত গেল, তখন সে তৎক্ষণাৎ নিচের দিকে, গুহার নিচের দিকে তাকালো। তখন সেখানেই দেখলো একটা অজগর তার দিকে তাক করে আছে। কি করে আছে? তাক করে আছে অজগর। সে মনে মনে চিন্তা করলো, ঘটনা কি? আমাকে নেকড়ে দেওয়া করতেছে। উপর দিকে তাকালো, গুহার উপরে নেকড়ে দেখা যাচ্ছে। আর যখন গুহার নিচে তাকালো, সেখানেই অজগর সাপটা তার দিকে তাক করে আছে। এবার বলেন, উপরে গেলেও বিপদ, নিচে গেলেও বিপদ, ঠিক কিনা? এক পর্যায়ে তিনি যখন ওই রশিটার দিকে তাকালেন, তখন দেখতে পেলেন দুইটা ইঁদুর আস্তে আস্তে ওই রশিটা কাটতেছেন। কি করতেছেন? এই ইঁদুর দুইটা, একটা ইঁদুর হচ্ছে কালো আর আরেকটা ইঁদুর হচ্ছে সাদা। দুইটা ইঁদুর রশিটা কাটা শুরু করলো। সে মনে মনে চিন্তা করলো, আমি যদি উপরের দিকে উঠি তাহলে নেকড়ে আমাকে খেয়ে ফেলবে, আর যদি রশি ছেড়ে দিয়ে আমি নিচের দিকে চলে যাই তাহলে ওই অজগরের মুখে পড়লেও সেও আমাকে খেয়ে ফেলবে। এই কথা চিন্তা করতে করতে এমন একটা সময় সে ওই গুহার পাশের দিকে তাকালো। ওই গুহার পাশে যখন তাকালো, তখন সে সেখানে দেখতে পেল একটা মৌসা। কি দেখতে পেল? মৌসাকে কি থাকে? মধু থাকে। মধুটা কি মজা না? মিষ্টি তো। এবার লক্ষ্য করেন, সেই যখন মধুর দিকে, মৌসাকের দিকে তাকালো, তার ওই মধুর লোভ তার ভিতরে ঢুকে গেল। সে চিন্তা করলো, আহারে, এত টাটকা মধু, খাঁটি মধু তো আমার জীবনে আর কখনো পাই নাই। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আমি এই মধুটা খাবো। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে তার কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন, ওই ব্যক্তি মৌসাকের দিকে তাকানোর পরে সে ওই মৌসাকের লোভে পড়ে, লালসায় পড়ে, তাকে যে দাওয়া করলো নেকড়ে, সেই নেকড়ের কথা বলে গেল। নিচে যে অজগর আছে, ওই অজগরের কথা বলে গেল। এবং দুইটা ইঁদুর, কালো এবং সাদা ইঁদুর, যে দুইটা তারা রশিটা কাটতেছে, সেটা তাও বলে গেল। এবার খুব লক্ষ্য করেন, এখানে এক নম্বর হলো নেকড়ে। একটু লক্ষ্য করেন, এক মনোযোগ আছে তো? এক নম্বর হচ্ছে নেকড়ে, দ্বিতীয় নম্বর হচ্ছে নিচে অজগর, ঠিক কিনা? তৃতীয় নম্বর হচ্ছে দুইটা ইঁদুর, একটা সাদা আর একটা কালো। আমি ব্যাখ্যা দিচ্ছি পরে। 4 নম্বর হলো রশি। 4 নম্বর কোনটা? আর 5 নম্বর হলো মৌসা।